স্টুডিওতে আছেন সহকর্মী রাহেনুল রানা। রানা, আপনাকে স্বাগত। ঈদ মোবারক রানা। ঈদ মোবারক ধ্রুব। ঈদের এই মৌসুমেও কিন্তু আসলে ইরান ইসরায়েল সংঘাত কোনোভাবেই বন্ধের কিন্তু আসলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সবশেষ খবরাখবর কি রয়েছে এই সংঘাতে? ধ্রুব, আপনি জানেন গত 23 দিন ধরেই জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। দফায় দফায় হামলা হচ্ছে, প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এর মধ্যে তো পুরো মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থাপনায়, মার্কিন স্থাপনায় ইরানও হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমেই বলে রাখি, গত কয়েকদিনের তুলনায় গতকাল রাতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আপনি দেখেন, ইসরায়েলের অন্তত 5টি শহরে হামলা চালানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে ইসরায়েলের পারমাণবিক ক্ষেপণাস্ত্র মানে যে স্থাপনা আছে সেই শহরে ডিমোনা, সেখানেও ইরান হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে সেই হামলায় অন্তত 200 মানুষ নিহতই হয়েছেন, এছাড়াও আহত হয়েছেন শত শত মানুষ। যদিও অস্বীকার করেছে তেল আবিব, তারা বলছে তারা কোনো হত্যার বা নিহতের কোনো সংখ্যা তারা দেয়নি, বাট আহত হয়েছে এই তথ্য তারা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তিনি কিন্তু বলেছেন যে অত্যন্ত কঠিন এক সন্ধ্যা পার করেছে ওই অঞ্চলের কয়েকটি শহর, ডিমোনা থেকে শুরু করে আরাদ এবং বাকি যে অঞ্চল। কারণ আমি একটু কি বলছিলাম যে ব্যাপক আকারে ইরান হামলা চালিয়েছে, দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এবং সরাসরি আঘাত এনেছে। সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে এই শহরগুলোতে এত বড় হামলা এর আগে আমরাও দেখিনি। রানা, একটু জানাবেন আসলে এই হামলা আসলে এখন পর্যন্ত কেমন, ক্ষয়ক্ষতির পরিমাণটি কেমন, আসলে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা? আপনি জানেন যে ইরানে কিন্তু শুরু থেকেই ইন্টারনেট বন্ধ, যার কারণে ইরানে কীরকম ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক যে বার্তা সংস্থাগুলো আছে তারা যে খবর আমাদের দিচ্ছে সেই অনুসারে ইরানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে কিন্তু ইরান হামলা চালাচ্ছে, যার ফলে প্রতিটা দেশ কিন্তু ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। একটু বলে রেখে যে বিশেষ করে হামলাগুলোকে আসলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে, মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে হামলাগুলো হচ্ছে। শুধুমাত্র মার্কিন ঘাঁটি না, আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশ, সেই দেশগুলোর জ্বালানি স্থাপনা থেকে শুরু করে অন্যান্য জায়গাতে কিন্তু হামলার ঘটনা ঘটছে। শুধু একটু বলি যে গতকালকে রাতে শুধুমাত্র ইরানই হামলা চালায়নি, ইরানেও কিন্তু ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে ইরানের আইআরজিসি বাহিনীর যে আপনার বিমান বাহিনীর একটা ঘাঁটি, সেই ঘাঁটি তারা উড়িয়ে দিয়েছে, এটা আমরা দেখেছি। শুধুমাত্র একটু বলে রাখি যে সবশেষ যে তথ্য, শুধু ইরান থেকে না, লেবানন থেকেও কিন্তু গতকালকে রেকর্ড পরিমাণ হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলে, এবং সেই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। যদি হতাহতের কথা বলি যে ইরানে অবশ্যই হতাহতের পরিমাণটা বেশি, কিন্তু ইরানিতেও কিন্তু ইসরায়েলেও কিন্তু হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, মানে দুপক্ষের মধ্যে কিন্তু হতাহতের ঘটনা ঘটছে। আমাদের কাছে আরো কিছু তথ্য আছে। এর আগে একটু জানতে চাই আসলে জ্বালানি সংকটের বিষয়গুলো, আসলে এই বিষয়ে আপনাদের কাছে কি তথ্য রয়েছে? বিশেষ করে যে ইরান ইসরায়েলের সংঘাতের কারণে কিন্তু জ্বালানি সংকটের এক ধরনের বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে, এই বিষয়ে আপনার কাছে কি বিস্তারিত? আপনি জানেন যে যুদ্ধ শুরুর পরই হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে, ইরান বন্ধ করে দিয়েছে। তবে ইরানের যারা মিত্র তাদের কিন্তু জাহাজ চলাচল করছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যারা মিত্র তাদের জাহাজ কিন্তু চলাচল করতে পারছে না, যার কারণে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়বে। একটু দেখেন যে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তারা আশঙ্কা করছে যে আগামী 6 মাসের মধ্যে হয়তো স্বাভাবিক হবে না এই রুটটা, যেহেতু রুটটা মোটামুটি বন্ধ। এর মধ্যেই আপনি জানেন যে ট্রাম্প গত কয়েকদিন ধরেই একের পর এক হুঁশিয়ারি দিচ্ছিলেন। তিনি বারবার তার যারা মিত্র ন্যাটো তাদের সহায়তা চেয়েছিলেন, কিন্তু তিনি সহায়তা পাননি, মূলত কেউ তার পাশে দাঁড়ায়নি, যার কারণে তিনি অন্যদের কাছে সহায়তা না চেয়ে সরাসরি ইরানকে আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে পুরো ইরান তিনি ধ্বংস করে দেবেন, এরকম একটা হুঁশিয়ারি তিনি আজকে দিয়েছেন। এবং বলা যায় যে আগে মঙ্গলবার সেই সময়সীমা শেষ হচ্ছে, হয়তো এরপর বড় ধরনের একটা হামলার মুখোমুখি হতে পারে ইরান। বিদ্যুৎ কেন্দ্রে হামলার একটি হুঁশিয়ারি তিনি দিয়েছেন। আবার দেখেন ইরানের যে প্রশাসন, বর্তমান মোস্তফা প্রশাসন, তারা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তারা বলেছে যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে কোনো হামলা হয় তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো আছে তারা 30 মিনিটের মধ্যে অন্ধকারে পরিণত হবে, মানে পুরো অঞ্চল যত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সবগুলোতে ইরান হামলা চালাবে, এরকম একটা হুঁশিয়ারি কিন্তু ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাল্টে হুমকি ধামকি হুঁশিয়ারির মধ্যে কিন্তু
বর্তমান এই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ধ্রুব। সংঘাত আসলে বেড়েই চলছে, মানে থামার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আপনাকে জন্য। ধন্যবাদ। ইরান ইসরায়েল সংঘাতের বিস্তারিত তুলে ধরছিলেন সহকর্মী রাহেনুল রানা।